আমার বাচ্চাদের আমাকে মানুষ করতে হবে। হ্যাঁ, তমজিৎ আছে ঠিকই, দায়িত্ব নিয়েছে ঠিকই, কিন্তু এমনও তো একদিন আসতে পারে যেদিনকে তমজিৎ দায়িত্ব নিল না, নিতে পারলো না। সেদিন তো আমি তমজিৎ দায়িত্ব নেবে না বলে আমার বাচ্চাদের মূর্খ করে রাখতে পারি না, তাই না? তাই আমার স্বামীর অনেক টাকা সত্ত্বেও আমি কিন্তু স্কুলের চাকরিটা ছাড়িনি। আর জানো তো নীলু, আমার বরাবরেরই একটা স্বভাব আছে, ওই প্রয়োজনে কারোর কাছে হাত পাততে আমি পারি না। আমার কেন জানি না মনে হয় কারোর কাছে হাত পাতার থেকে মরে যাওয়াটা অনেক বেটার। আমার কেন জানি না মনে হয় কারোর কাছে হাত পাতার থেকে মরে যাওয়াটা অনেক বেটার। অনেকেই আছে যারা জানে হাত পাতলেই সাহায্য পাওয়া যায়, নিজেদের ক্রাইসিসগুলো তারা সেইভাবেই মেটায়। কিন্তু আমার মনে হয় আমার হাত পাতার আগে আমার যেন মৃত্যু হয়। You are absolutely right. তুমি ঠিক বলেছো দোয়েল, একেবারে ঠিক। এই পৃথিবীতে সমাজে কোনো মানুষ থাকে যারা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বলতে শুধু ওই গিভ অ্যান্ড টেক কিংবা ওই দয়া দাক্ষিণ্যের সম্পর্কটাকে বুঝতে পারে। একটা মানুষের সঙ্গে একটা মানুষের রক্তের সম্পর্ক থাক আর নাই থাক, এসবের ঊর্ধ্বে যে একটা অধিকারের সম্পর্ক তৈরি হতে পারে এটা তারা বিশ্বাস করতে পারে না। দোষটা তার নয়, তার শিক্ষার অভাবে। এক্স্যাক্টলি। এই যে নীলু আর প্রবুদ্ধ ওরা একটা প্রবলেমে পড়েছিল, একটা ক্রাইসিসে, সেটা শুনতে পেয়ে আমি ওদের পাশে দাঁড়িয়েছি। ওরা অ্যাকসেপ্ট করেছে, ইয়েস এটাই বড় কথা। আমার সাহায্য করাটা বড় কথা নয়, আমার সাহায্যটাকে অ্যাকসেপ্ট করাটা ওদের মহত্ব। কারণ ওরা বিশ্বাস করে যে আমি ওদের সাহায্য করতে পারি, এ অধিকার ওদের ওপর আমার আছে, যেভাবে আমার কাছ থেকে সাহায্য চাইবার অধিকার ওদের আছে। এরা ওটা বুঝতে পারে কেন বলো তো? কারণ ওদের শিক্ষাটা আছে। কোন শিক্ষা? না, আমি অবশ্যই ওই তথাকথিত একটা শিক্ষার কথা বলছি না, ওই দুপাতা মুখস্থ করে একটা পরীক্ষায় উতরে গিয়ে একটা চাকরি জোগাড় করে ফেললাম, এই শিক্ষা না। যে শিক্ষা মানুষের মনের অন্ধকারকে দূর করে, মানুষের মন থেকে অন্ধকার যত কালো সব ঘুচিয়ে দেয়, সেই যে আসল শিক্ষা, সেই শিক্ষাটা থাকে বলেই নীলু আর প্রবুদ্ধ আমাকে বুঝতে পারে, আমি ওদের বুঝতে পারি। আমি এমনিতে যত খারাপ মানুষই হই না কেন, আমার মনে দীনতা আছে, এই অভিযোগ কেউই করতে পারে না, তুমিও বোধহয় নয়। তাই জন্যই না আমরা আমাদের এই দেওয়া নেওয়ার বিষয়টাকে এত সুন্দর পবিত্র জায়গায় রাখতে পেরেছি। কিন্তু এটা তো সবার থাকে না। তারা দুর্ভাগা, তারা ওই হাত পাতার কথা বলার মতো রুচিহীনতার কাজ করতে পারে, বলে ফেলতে পারে অনায়াসে, কারণ ওই শিক্ষাটা নেই। ওই শিক্ষাটা নেই বলে তারা গভীরভাবে দেখতে পারে না, তারা সব কিছু খুব ওই সুপারফিশিয়ালি দেখে। আর ওই অপমান মানুষকে সেই মানুষই করে যে মানুষের বা মানুষদের নিজেদেরই মান অপমান বোধটাই নেই। ছোটকামনি, আমরা তাহলে নিচে যাচ্ছি, কেমন? নো, কোথাও যাবে না। আগে আমার কথা শেষ হবে, তারপর তোমরা যাবে। না, ভাবছিলাম কতগুলো কাজ বাকি আছে তো, সেগুলো শেষ করে ফেলি। নো, আমি যতক্ষণ আমার কথা শেষ না করছি তোমরা কেউ এখান থেকে যাবে না। সেই সময়ের ফাঁকে যদি তোমার কাজ পণ্ড হয়ে যায়, হোক। আমি কি বলছিলাম তোমাকে? হ্যাঁ, আত্মসম্মান যাদের নেই তারাই অন্যের সম্মানের পরোয়া করে না।
এনিওয়ে, একটা কথা, সুস্থ থাকা সত্ত্বেও কেন তুমি আজ স্কুলে গেলে না সেই কারণটা তো জানা হলো না। জানতে চাও? শোনো তাহলে। আমি দেখলাম শরীর খারাপ বলো যাই বলো, সমস্ত কিছু অস্বীকার করে দিনের পর দিন আমি স্কুলে যাই। কিন্তু আজকে ভেবে দেখলাম না, এগুলোর তো কোনো দরকার নেই। টাকা পয়সা তো এমনি কত নষ্ট হচ্ছে, তুমি তো দান করে কত টাকা পয়সা দিয়ে দিচ্ছ, তাহলে বোকার মতো আমি কেন কষ্ট করব? ছুটকামণি, আমার মনে হয় এই টাকাটা দেওয়ার আগে তোমার ছোট কাকিমণির সাথে কথা বলে নেওয়া উচিত, যে শুড হ্যাভ ডিসকাসড। যদি জানতাম ছোট কাকিমণির এত আপত্তি আছে, হয়তো আমরা এই টাকাটা নিতাম না। তাই এক্স্যাক্টলি ডক্টর ঘোষ, ওনার এতটা আপত্তি যখন আপনি আমাদের টাকা দিয়ে ঠিক করেননি। প্রবুদ্ধ, টাকাটা আমার, আমার মুখ দেখে এই টাকা কেউ দেয়নি, অর্জন করতে হয়েছে। আমার অর্জিত টাকা আমি কিভাবে ব্যয় করব সেই ডিসিশনটা এতকাল আমি নিয়ে এসেছি এবং আমৃত্যু আমি নিয়ে যেতে চাই। তাতে যদি কারোর অসুবিধে থাকে সে তার পথ বেছে নিতে পারে। আমার কথা শেষ, তোমরা এসো। ও, আমার অর্জিত টাকা আমি কিভাবে ব্যয় করব সেই ডিসিশনটা এতকাল আমি নিয়ে এসেছি এবং আমৃত্যু আমি নিয়ে যেতে চাই। তাতে যদি কারোর অসুবিধে থাকে সে তার পথ বেছে নিতে পারে। আমার কথা শেষ, তোমরা এসো। ও, আর একটা কথা, বাই দ্য ওয়ে প্রবুদ্ধ, আমার ধারণা তুমি এই বিপদে পড়ে দু একটা ফিক্সড ভেঙে ফেলেছো, কিছু লিকুইড মানি খরচা করে ফেলেছো। না না না, এটা উচিত হয়নি। তোমার একটা বাচ্চা আছে, এটা খেয়াল রাখা উচিত ছিল। 50-এর মতো লিকুইড মানি তুমি খরচা করেছো। ও ঠিক আছে, আমি ঠিক ম্যানেজ করে নেব। না, তুমি নয়, তুমি নয়, আমি ম্যানেজ করব। আমি 50,000 টাকা তোমার অ্যাকাউন্টে জমা করে দেব। না, যদি তোমাদের মান সম্মানে খুব একটা আঘাত লাগে তাহলে সময় সুযোগ করে শোধ করে দিও। প্লিজ ছুটকামণি, কি দরকার, ছেড়ে দাও। নো প্লিজ, নো প্লিজ, নো প্লিজ। আমি যেটা ভাবি তাই করি এবং করব এবং করে থাকি। তোমরা এসো। আসি তাহলে, ছোট কাকিমণি, আসি। ডক্টর ঘোষ, এটা আমার ক্লাস নেওয়া হলো, তাই তো? না, ক্লাস নেওয়া অনেক বড় জিনিস। এটা ট্রিটমেন্ট, ছোট করে। আমার উপার্জন করার টাকা আমার মনোমতোভাবে ব্যয় করার অধিকার আমার আছে। এই সহজ সরল সত্যটা তোমাকে আমি আর একবার বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। আমার উপার্জন করার টাকা আমার মনোমতোভাবে ব্যয় করার অধিকার আমার আছে। এই সহজ সরল সত্যটা তোমাকে আমি আর একবার বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। প্রকাশ, এইগুলো একটু রাখো বাবা। বাবা, এতে 1000-10 টাকা আছে, এটা একটু রাখো। দেখো, আমার মিঠাইয়ের যাতে খাওয়া দাওয়াটা ভালো হয়, ঠিকঠাক হয় আর কি। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।